السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে কিছুক্ষণের ভেতর বাংলাদেশের ইসলাম ও মানচিত্রের অন্যতম পাহারাদার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনায় উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে প্রথম যে কথা বলবো, আমাদের বাংলাদেশে গত 54 বছর বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান রপ্তানি করার চেষ্টা করা হয়েছে। ভারতীয় বয়ান যারা আমদানি করার চেষ্টা করেছিল, আমরা তাদের বিরুদ্ধে বুকপান করে দাঁড়িয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা স্পষ্ট ভাষায় বলি, বাঙালি জাতীয়তাবাদের নামে কেউ যদি ইসরায়েলি বয়ান, বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে কেউ যদি আমেরিকার বয়ান বাংলাদেশে আমদানি করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা 24 ঘন্টা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা জানেন ফিলিস্তিন আমাদের আবেগ, আপনারা জানেন মসজিদে আকসা আমাদের আবেগ, আপনারা জানেন গাজা আমাদের আবেগ। বায়তুল মাকদিসের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যদি একটা কুকুরও দাঁড়ায়, ওই কুকুরের পক্ষে আমরা আছি। কিন্তু ইসরায়েলের বিপক্ষে যদি কোনো মানুষ দাঁড়ায়, কুকুরের আমাদের কাছে দাম থাকবে, তারা আমাদের কাছে তথ্য আরো নিকৃষ্ট। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি, আপনারা দেখেছেন ফিলিস্তিনের বিরুদ্ধে যে লোক ন্যারেটিভ দাঁড় করায়, গাজার স্মরণকালের ভয়াবহ গণহত্যাকে যে লোক সাপোর্ট করে, একজন সমকামী তাকে গুলি করে হত্যা করে, বাংলাদেশে বসে ইসরায়েলের পক্ষে যে লোক ন্যারেটিভ দাঁড় করায়, গাজার গণহত্যাকে যে লোক সাপোর্ট করে, তাদের পক্ষে আপনারা বিবৃতি দিবেন আর ইসলামী মূল্যবোধের কথা বলবেন। ওই মুনাফিকে ইসলামী মূল্যবোধ বাংলাদেশে আর চলবে না। 2 নম্বর, আমি যেই কথা বলি, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব আমাদের জেনজি, আমাদের তারুণ্য এজন্য রাস্তায় নামে নাই যে আমরা স্বৈরাচার বিদায় করব আর জেনতেন একটা নির্বাচন দিয়ে পূর্বে যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, পূর্বে যারা হাওয়া ভবন তৈরি করেছে, পূর্বে যারা বাংলাদেশের জঙ্গিবাদের আস্তানা প্রতিষ্ঠা করেছে, ওই চুর ডাকাত সন্ত্রাসী পিরাতদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হয় নাই। এজন্য আমাদের বিশ্বাস চরমনে স্পষ্ট বলেছেন, সংস্কার হবে, বিচার হবে। গত 54 বছরে যেই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার তৈরি হয়েছে, ওই পদ্ধতি বাদ দিয়ে বিহার পদ্ধতির নির্বাচন বাংলাদেশে দিতে হবে। সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ডক্টর ইউনূস সাহেব, আপনি সংস্কার করবেন, ভালো কথা, কিন্তু আমরা দেখছি আপনি সংস্কারের নামে তামাশা করছেন। কখনো নারী সংস্কার কমিশন করেন, কখনো জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করেন। সর্বশেষ আবার দেখেছি আপনারা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে গান শেখাতে চাই না। আমাদের স্পষ্ট দাবি, গত পরশু বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্বাস চরমনে স্পষ্ট বলেছেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি না করেন, বিশ্বাস চরমনে বলেছেন, আমরা রাজপথে নামতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ইসলামী মূল্যবোধের পক্ষে এবং বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করছে এবং ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাজ করছে। গত পরশু আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনার করেছি। আগামীকাল বাদ জুমা এই বায়তুল মুকাররম উত্তর গেইটে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন, সেটা বাতিলের দাবিতে এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বাদ জুমা এখানে বিক্ষোভ মিছিল হবে। এবং বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির, বাংলার সিংহপুরুষ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? এবং আমাদের নেতা বিশ্বাস চরমনাই যে কর্মসূচি ঘোষণা দিবেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বাস চরমনাই বলেছেন, চাঁদাবাজি, খুনি, টেন্ডারবাজ, দুর্নীতিবাদ, ধর্ষক, তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হবে না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। দর্শক সমকাল লাইভে এই মুহূর্তে দেখছেন জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় দাবিদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সরাসরি সমকাল লাইভে দেখছেন এই মুহূর্তে তাদের বিভিন্ন নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেট সংলগ্ন তারা এখন তাদের এই বিক্ষোভ মিছিলের এবং তাদের যে সমাবেশ সেটি তারা এখন এখানে সমবেত হয়েছে। বিচার এখনো শুরু হয় নাই। আজকে প্রথম 8 মাস প্রধান উপদেষ্টা ভালোই চালিয়েছিলেন, কিন্তু লন্ডনে একটি বৈঠকের পর প্রধান উপদেষ্টার মুভমেন্ট পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি এদেশের যারা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওই সকল রাজনৈতিক দলগুলোর সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলে দিতে চাই এই রোডম্যাপ একটি অশুভ ইঙ্গিত। এদেশের জনগণ যে আশা এবং ভরসা নিয়ে জুলাই বিপ্লবে জীবন বাজি রেখে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বন্ধুত্ব অবরোধ করেছে, তার কিছুই এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই। এর পূর্বে যদি জানতেন একটি নির্বাচন হয়, এই নির্বাচনে জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা সে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এদেশের ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলো সরকারের কাছে দাবি জানিয়ে আসছে, এখন পর্যন্ত দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু হয় নাই। এমনকি আমরা দেখছি একটি দলের নেতারা দম্ভক্তির সাথে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রে গিয়ে ধানের শীষ ছাড়া ভোট দিয়ে সুস্থভাবে ফিরে আসতে পারবে না। এই সকল বক্তব্যে স্পষ্ট তারা আবার দিনে ভোট ডাকাতি করবে। আগে তো রাতে ভোট ডাকাতি করেছিল, এখন তারা দিনে ডাকাতি করবার চক্রান্ত করছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলে দিতে চাই কালো টাকা বেশি শক্তিমুক্ত যদি নির্বাচন করতে হয় তা কেবল পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে তা সম্ভব। এই জন্য আমাদের আমির দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন 54 বছরের যে পুরানো বন্দোবস্ত, নির্বাচনী বন্দোবস্ত, সেই পুরানো নির্বাচনী বন্দোবস্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া দেশের জনগণ চেনতেন কোন নির্বাচনের আয়োজন করলে চক্রান্ত করে দেশের দেশপ্রেমিক ইমানদার জনতা তা রুখে দাঁড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মম নির্যাতনের শিকার সাবেক সফল ছাত্র নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সংগ্রামী সভাপতি, সংগ্রামী যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মেসো। বক্তব্য রাখবেন শেখ ফজলে বারী মেসো।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। জুলাই সনদের গণভিত্তি, আইনি ভিত্তি, পিআর এর মাধ্যমে আগামী নির্বাচন এবং ফ্যাসিস্টদের জুলাই আন্দোলনে জুলাইয়ে যারা গণহত্যা করেছে, গণহত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের প্রধান অতিথি, জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক, এদেশের গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই, উপস্থিত নগর নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আজকে আমরা যে উদ্দেশ্যে নেমেছি, আমরা অহেতুক কোনো কারণে নামে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমি আপনাদের কাছে তথ্য পেশ করছি। আমাদের দাবি, এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আপনারা জানেন পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 10 এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ লিখিতভাবে ঐক্যমত্য কমিশনে আমরা পিআর সিস্টেম নির্বাচনের দাবিতে আমরা লিখিত শীট আমরা দিয়েছিলাম। আমরা দাবি জানিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে আপনারা এই বিষয়ে আলোচনা উপস্থাপনের সুযোগ দেন, এটাকে এজেন্ডায় আনেন। আপনারা দেখলেন তারা অদ্যাবধি পর্যন্ত লোয়ার হাউসে পিআর এর ব্যাপারে তারা এজেন্ডায় আনতে সক্ষম হয় নাই, যে কারণে গত 15 তারিখ অর্থাৎ এ মাসের 15 তারিখে আমাদের আমির সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তার মানে 5 মাস আমরা অপেক্ষা করেছি। 5 মাস 5 দিন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যমত্য কমিশনে গিয়ে বারংবার আমরা দাবি তুলেছি, এটাকে এজেন্ডায় আনেন। আমাদের আমির, নায়েবে আমির সহ নেতৃবৃন্দ সমাবেশে বিষয়ে বক্তব্য দিয়েছেন। আমরা কি দেখলাম? সরকার এবং ঐক্যমত্য কমিশন পিআর এর বিষয়ে সামান্যতম আলোচনার জন্য এজেন্ডা পর্যন্ত আনতে তারা সুযোগ পায় নাই। তারা বলে